আল্লাহর কসম জিন টিকে থাকতে পারবে না। আজকে যে 4-5টি নিয়ে এসেছি ওইটা কিন্তু যদি শিখে রাখতে পারেন তো জিন কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাবে না। তো ওইটা প্রমাণ করে দেখেন যে অনেক, আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা দেখতে পারেন যে স্ক্রিনে লাগিয়ে এবং মুখেও বলে দেবো, কেননা সবাই যে ওইগুলোর নাম আমি মুখে বলে দেবো এবং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে দাদা কিছু যে মন্ত্র আয়াত যেগুলো দেন ওইগুলো কিন্তু উচ্চারণ করে দেবেন। আমি মাঝে মাঝে মধ্যে আমি কিন্তু উচ্চারণ করি না, তো আমি পরবর্তীতে সব আমি উচ্চারণ করে দেব, কেননা সবাই পড়ালেখা জানে না, বৃদ্ধ লোক থাকে আমার চ্যানেলে এবং অনেক মানুষ আছে। তো যে জিন ভূত প্রথমেই বলি, যদি বিশ্বাস থাকে ওইটা দিয়ে করতে পারেন, আর যদি বিশ্বাস থাকে না তো পুরোপুরি যদি বিশ্বাস থাকে না কাজ হবে না, আর যদি বিশ্বাস থাকে আমি যে হিসাবে বলেছি কসম খেয়েও বলেছি কাজ হইতে বাধ্য, কাজ হইতে বাধ্য। কেননা আল্লাহর কুরআন মিশা হয়ে যাবে যদি আজকে যদি ওইটা যদি কাজ হয় না। তো মিশা হওয়ার আগে আমি আরেকটি কথা বলে দেই, নিজে নিজে প্রথমেই ঠিক হতে হবে আরেকজনকে ঠিক করার আগে। যতই আল্লাহর নাম হোক না কেন, যদি নিজে ঠিক থাকেন না তো সবাই আমেল তান্ত্রিক যদি আমার ভিডিও যদি দেখতে পারে আমি কি দিয়েছি তারা কিন্তু বুঝতে পারবে, এবং যারা কিন্তু কোরআন তিলাওয়াত করে তারা কিন্তু বুঝতে পারবে। তো সরাসরি আসেন আমি ওইগুলো দেখিয়ে দেই, ভিডিও লম্বা করবো না, অনেক লম্বা হইতেছে ভিডিও। সরাসরি আমি ওইটা কিন্তু বলে দেই, যদি বিশ্বাস হয় না আপনারা একটিবার প্রমাণ করে দেখেন, কিন্তু কষ্ট হতে পারে, তো কষ্ট কিন্তু করতে হবে। শর্টকাট ওইগুলো শিখে নেন, দেখবেন জিন চালানো সহজ হয়ে যাবে। তো আমার চ্যানেলে অনেক কিছু দেওয়া হয়, বশীকরণ থেকে নিয়ে সবকিছু খারাপ ছেড়ে সবকিছু আমার চ্যানেলে বশীকরণ পর্যন্ত সব কিছু দেওয়া হয়, যে খারাপ অন্যের খারাপ সাধন না করার যেগুলো মন্ত্র, করার মন্ত্র যেগুলো মানুষের খারাপ সাধন করা ওইগুলো দেওয়া হয় না। তো আপনারা দেখে নেন, আমি স্ক্রিনে লাগিয়ে দিতেছি। কুরআনের কিছু সূরা ও আয়াত পাঠ করার মাধ্যমে জিন থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণত এই আয়াত ও সূরাগুলোকে রুকিয়া বলা হয়। সূরা আল ফাতিহা এটি কুরআনের প্রথম সূরা। আয়াতুল কুরসি এটি সূরা আল বাকারার 255তম আয়াত। সূরা আল ইখলাস এটি কুরআনের 112তম সূরা। সূরা আল ফালাক এটি কুরআনের 113তম সূরা। সূরা আল নাস এটি কুরআনের 114তম সূরা। এই আয়াত ও সূরাগুলো নিয়মিত পাঠ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। তো আপনারা শুনে নিয়েছেন সাহায্য চাওয়া, যে ওইগুলো দিয়ে আমি কাজ করি, কি হিসাবে কাজ করি আপনারা শুনে নেন। আমার ভিডিও ওইটা, যে ওই পাতায় কিন্তু বলতেছে যে নিয়মিত পাঠ করবেন, কেননা জিনের কানে যদি ওই পাঠ যদি তার কানে যদি পৌঁছে সে কিন্তু ঘরের ভিতরে টিকে থাকতে পারে না, এবং নিজের শরীরের যদি আসর থাকে আসর কেটে যায়। যে আমি প্রথমে বলে দিই, ওই সাইডটা যদি কোনো মশারির চারকোণে যদি ফুঁক দিতে পারেন তো মশারি বন্ধ থাকবে, কেননা যদি আপনাদের শিশু সন্তান যদি ঘুমিয়ে থাকে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর ওইগুলো যদি পানিতে ফুঁক দিয়ে যদি তাদেরকে খাওয়ানো হয় কন্টিনিউ, যদি দিনে 2বার, যে কোনো রোগ আরোগ্য হবে, যে কোনো রোগ কমে যাবে। এবং ওই আয়াত যদি বড়ই পাতাতে যদি কুলপাতা, বড়ই পাতা যদি বুঝতে পারে না, কুলপাতা 21টি নিয়ে যদি ফুঁক দিয়ে যদি গোসল করাইতে দেন, সে যে কোনো রোগ আরোগ্য হবে। তো বলেছিলাম যে জিন কোথায় পালাবে রাস্তা খুঁজে পাবে না, তো ওইটা বিধি শুনে নেন। যদি ওই 4টি আয়াত যদি জুড়ে জুড়ে পাঠ করে যদি তার কানে যদি ফুঁক দিতে থাকেন, কানের পাশে গিয়ে যদি জুড়ে জুড়ে উচ্চারণ করেন, তার ভিতরে আওয়াজ পৌঁছে, তো যদি ফুঁক দেন দেখবেন জিনের চিৎকার কতটুকু, প্রথমেই হাত পা বেঁধে নেবেন, না হয় সে অনেক চেঁচামেচি করবে, যে তাকে কন্ট্রোল করাই যাবে না, ওই রকম তার কষ্ট হবে। তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, অনেক কিছু শেখার জন্য, তন্ত্রমন্ত্র শেখার জন্য। তো আজকে ইসলামিক দিলাম, যে 4টি আয়াত দিয়ে কাজ করে দেখেন, কোথায় পালাবে সে খুঁজেই পাবে না রাস্তা।